লন্ডনে ফ্ল্যাট উপহার নেওয়া এবং বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে। তবে ব্রিটেনের ট্রেজারি মিনিস্টার টিউলিপ রেজওয়ানা সিদ্দিক শেষ পর্যন্ত এই অভিযোগের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তার ট্রেজারি মিনিস্টার থেকে। ১৪ই জানুয়ারি বিকালে তিনি পদত্যাগ করেন। এ বিষয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি ও সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানবো তাদের প্রতিক্রিয়া। টিউলিপের পদত্যাগ যেহেতু করেছে, আমরা প্রথম স্টেপ, আমরা এটা আমাদের ডিমান্ড ছিল গত এই ঘটনার পর থেকেই আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বিভিন্নভাবেই আমরা এটা প্রেশার দিচ্ছি এবং ব্রিটিশ মিডিয়াও তার রেজিগনেশনের জন্য তারা প্রেশার দিচ্ছে। তবে আমরা মনে করি যে ইনিশিয়ালি ধন্যবাদ দিতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে অ্যাটলিস্ট তাকে রিমুভ করেছে এই জায়গার থেকে। তার তো এখন আমরা মনে করি যে ব্রিটিশ বাংলাদেশি হিসাবে যে এই দেশের ট্যাক্স পেয়াররা এখানে উপস্থিত আছেন, তা আমরা মনে করি যে ব্রিটিশ পলিসিতে কোনো ধরনের দুর্নীতিবাজ এমপি থাকতে পারে না, কোনো ধরনের দুর্নীতিবাজ দলের কোনো মেম্বারও থাকতে পারে না। তাকে দল থেকেও বহিষ্কার করার আমি আহ্বান জানাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে, এবং তাকে এমপি থেকে পার্লামেন্ট থেকেও তাকে বহিষ্কার করা খুবই দরকার। কারণ এবং তার সাথে সাথে বাংলাদেশে এই যে বিলিয়ন, তারা 4 বিলিয়ন তারা এই রূপপুর প্রজেক্ট থেকেই তারা রাশিয়ার সাথে তারা এই ডিল করে তারা করাপশন করেছেন। এই টাকাগুলি আমাদের দেশের গরিব মানুষের টাকা, তার কাছে ফেরত নিতে হবে। এবং টিউলিপের মা, টিউলিপ, তার ভাই এবং হাসিনা, পুতুল, জয়, এদের এই দুর্নীতির জন্য এবং বাংলাদেশ ডেমোক্রেসি কিলিংয়ের জন্য যে হিউম্যান রাইটস, ফ্রিডম অফ স্পিচ তারা মানুষের কেড়ে নিয়েছে, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এইটা আমি মনে করি খুবই মিথ্যা কথা বলতেছে। সে একটা মিথ্যাবাজের ফ্যামিলি ওদের, আমি এটা মনে করব। কারণ ওরা বাংলাদেশ থেকে টাকা পাচার করছে, আপনারা জানেন সেটা হাজার হাজার কোটি টাকা সালমান রহমান সহ মিলিয়া। এবং আমি মনে করি শেখ হাসিনা, শেখ রেহানা এবং পুতুল জড়িত, এবং সজীব জয়ও জড়িত, যাহাতে যে হাজার হাজার বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছে। আমি মনে করি আমাদের দাবি থাকবে আগামীতে এই কমিউনিটির পক্ষ থেকে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে, যাহাতে এই টাকাগুলা ফেরত নেওয়া যায় বাংলাদেশে। উনি সাহায্য করবেন আমাদেরকে, বাংলাদেশের গরিবের পয়সাগুলা যাহাতে দেশে ফেরতগুলো কাজে লাগতে পারে। প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের খবর শুনে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের অর্থ আত্মসাৎ করে কেউ রক্ষা পায়নি অতীতে, সেই ধারাবাহিকতায় টিউলিপ সিদ্দিকীও পাননি। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা মনে প্রাণে আবারও ধন্যবাদ জানাই বর্তমান ব্রিটিশ সরকারকে যে উনাকে সবাই মিলে আমরা পদত্যাগে বাধ্য করেছি। বাংলাদেশের অর্থ আত্মসাৎ করে কেউ বিশ্বের কোথাও রক্ষা পাবে না। ধন্যবাদ জানাচ্ছি এই দেশের সরকারকে। আমরা প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত যে নিন্দনীয় অবস্থায় ছিলাম যে একটা ব্রিটিশ গভর্নমেন্টও আমাদের বাংলাদেশি শেখ পরিবারের একটা মেয়ে চুর হিসাবে এখানেও বসে আছে। দেরিতে হলেও ওর শুভবুদ্ধির উদয় হয়েছে, ও রিজাইন করেছে। আমরা প্রবাসী বাংলাদেশিরা চাইব ও যাতে এমপি তাকে রিজাইন করে এখানে, এবং আমরা অবিলম্বে ওর যে আইনের আওতায় এনে ওর শাস্তি দাবি করছি। ধন্যবাদ। আপনি তো টিউলিপের নির্বাচনী এলাকার বাসিন্দা না? আমি ক্যামরনে বসবাস করি, আমি ক্যামরনে বসবাস করি এবং আমি কনজারভেটিভ মেম্বার হিসেবে আমি আশাবাদী সে রিজাইন করবে এমপি থেকে, তখন আমরা বাই ইলেকশন জন্য অপেক্ষায় থাকবো। আমরা অনেক খুশি হয়েছি। আমরা দেখেন শেখ হাসিনা বাংলাদেশে দুর্নীতি করে পালিয়ে গেছে, এখানেও দুর্নীতি, এখান থেকেও দুর্নীতি করেছে টিউলিপ, এখান থেকেও পদত্যাগ করেছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি বাংলাদেশি সাধারণ সকল প্রবাসীরা। আমরা অচিরে ও সংসদ সদস্য থেকে পদত্যাগ দাবি করছি।